ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বড় বুদ্ধিমান ছিল বাবা। আল্লাহর পয়গম্বরকে কুয়ার ভিতরে ফালায়া জামা নিয়ে গেছে বাপের কাছে, যায় কি কয় কি শেখাইছে ও সব আপনারা জানেন। এজন্য আমি কিন্তু ওয়াজ করতেছি না, আগে বলছি শুধু হেডলাইন মনে করাই দিব। বাগে খাইলে যে জামা ছেড়ে, এটা তো বাইদেরও জানা উচিত ছিল কিনা কোন। ভালো জামা নিয়ে যখন আব্বা জানের কাছে দেয়, আল্লাহর পয়গম্বর জামা ধরে ছাড়ে আর বলে আরে কেমন বাগে ছেলে খাইলো, জামা ছিল না। ভাইরা একটা আরেকটারে কয় তোর বুদ্ধি কই গেছিন, টানতে ছিললেই তুই তো ঠিক। এইটা বোঝার আগে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের কেমন মেধা আল্লাহ দিছিলেন বাবা। পয়গম্বরদের ছেলেদের ব্রেন শক্তি আল্লাহ কেমন দিছিলেন এটা বুঝে নেন। পয়গম্বরের ছেলেরা রাস্তা দিয়ে হাইটা যায়, এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে কয় শোনো, এই রাস্তা দিয়ে একটা গাবি হাইটা গেছে। কি হাসছে? গাবি হাইটা গেছে। বাকি সবাই সায় দেয় হ্যাঁ একটা গাবি হাইটা গেছে। আরেক ভাই বলেন যে গাবিটা হাইটা গেছে গাবিটার বাচ্চা পেটে। আরেকজনে বলে হ্যাঁ কথা ঠিক আছে গাবির বাচ্চা পেটে। আরেক ভাই বলে যে গাবি হাইটা গেছে গাবির এক চোখ কানা। আর বাকিরা সত্যায়ন করে হ্যাঁ কথা ঠিক আছে। ঘটনা করবেন এক চোখ কানা, বাচ্চা পেটে, বলদ না গাবি, এই 3 গুণ সম্পন্ন এক ব্যক্তির হারিয়ে গেছে গরু। দৌড়ে এক চোরের দলেরা দাঁড়াও গরু কই, বাইর কর গরু। আমরা কই আর গরু কই, গরু তো আমরা জানি না। কইলা যে 100 কানা, আবার কইছো বাচ্চা পেটে, আবার বলদ না গাভীর, আমার গরু বাইর কর। আমরা নবী বংশের মানুষ, নবীর ছেলে, মাপসায় আমরা চোর না। রিমান্ডে নিলে সব বাইরেব। নিয়ে গেছে বিচারের কাঠ গড়ায়, বিচারের কাঠ গড়ায় নিয়ে কয় যা বলেন এই যে আসামি হাজির, এই সবগুলো আসামি। কয় কিসের আসামি? গরু চুরি করছে। আমরা চোর না, আমরা নবী বংশের মানুষ। ইয়াকুব আলাইহিস সালাম নবী, আমাদের বাবা। এবার বিচারকে ডাক দিয়ে কয় যদিও এরা আমার কাঠ গড়ায় আসামি, নবীর বংশের বলে তার তো সম্মান বলে কিছু আছে, আগে নাস্তা দাও, বিচারটা পরে হবে। নাস্তা দিছে শুকনা রুটি। এবার ভাইরা আমার দিকে তাকান, শুকনা রুটি হাতে নিয়ে খায় আর কয় যে দাসী রুটি বানাইছে, বর্তমানে দাসীর পিরিয়ড চলতেছে। মানে গ্রামগঞ্জে যেটাকে মাসিক অসুখ বলে, শুনতেছেন এই কথা? আবার পেছন থেকে আর এক দাসী শুনেছে। ওই দাসী সোজা ঘরের ভিতরে গিয়া যে দাসী রুটি বানাইছেন ওরেকে জিগায় বেড়াম আসলে কি আপনি বেড়াম? তুমি জানো কেমনে? আমি না, ওই যে কতগুলো আইছে নাস্তা দিছে সব কয়ে ফেলাইছে। আমার তো ভেজাল চলতেছে। এখন শুরু হয়ে গেছে বাবা। এই দাসী গেছে বাদশার কাছে, জায়গা যা বলেন কারা আসামি হইল জানেন? এরা রুটি দেখে দাসীর খবর জানে। বাদশার মেজাজ বড় গরম, আশ্চর্য ব্যাপার। রুটি দেখে বাদশা আবার ভিতরে খবর এরা জানে কেমনে? আমি যাই না লই। বাদশার কাছে যা কয় বেটা থাম, তোমরা খাইবা রুটি, ভিতরের খবর কেমনে জানো? ওই যে পয়গম্বরের ছেলেরা কয় আমরা শুধু এইটা জানি না, আরো অনেক কিছু জানি। বাদশা কয় কি জানো? এখন বাদশারে তো ছেলেরা চিনে না। কয় যে বাদশার দরবারে আমাদের বিচার দায়ের করা হয়েছে, ওই বাদশার জন্মের দোষ আছে। ও হন্ত বাদশার লুজ বসান শুরু হয়েছে রে বাবা। বাদশা কয় সর্বনাশ, আমার যে জন্মের দোষ আমি জানি, আমার মায়ে জানে, পৃথিবীর কেউ জানে না। কোন রকম হালকার উপরে জাপসা বিচার কইরা এটি ছেড়ে দিলেই তো বেঁচে গেলাম। কত করে ছেড়ে দিব? যা, তবে একটা কথা বল, আগে আমাকে শোনা, এই রুটি দেখে দাসীর খবর কেমনে কইলা? সারা রুটিটা শুকনা সুন্দর ভাজা, মাঝখানে কাঁচা, এটা দেখে বুঝছি দাসীর ভেজাল। বুঝলাম মাঝখানে কাঁচা দেখে দাসীর খবর জানলা। তোমরা যে গরু চোর আসামি, আসলেও কি চোর? আমরা চোর না, আলামত দেখে বুঝছি। আলামত বলো। একজনে কয় আমি বলেছিলাম গাবি। কয় গাবি কেমনে কইছিলা? দলিল দাও। কয় ঘাস খাওয়ার ধরন দেখে বলছিলাম এটা গাবি। বলদে যদি ঘাস খায় ঘাসের আগা খায়, ষাঁড় গরু যদি ঘাস খায় ঘাসের আগা খায়, গাবি গরু ঘাস খাইলে মাঝে মাঝে শেকড় উঠা যায়। ঘাস খাওয়ার ধরন দেখে বুঝছি এইটা গাবি। এটা কি বুঝা ফেলাইছি? এ কানা কোনটা কইছিলা? আমি বলছিলাম এটা অন্ধ। তুমি কেমনে কইলা? ডান পাশেও রাস্তার ঘাস আছে, বাম পাশেও রাস্তার ঘাস আছে, একদিক থেকে খাইছে আর গেছে, আর এক পাশে এক বড় মুখ দেয় নেই। এই আলামত দেখে বুঝছি এইটার এক চোখ কানা। কয় যেটা কইছে পেটে বাচ্চা ওই দেখো। বুঝতেছেন কি পয়গাম্বর ছেলেরা কত মেধাবী?
ভালো করে বুঝেন বাবা, আসল কথায় পড়ে আসেন। কয় কোনটা কইছিলি বাচ্চা পেটে? কয় আমি। দলিল কি? কয় সাপ পিছনের পায়ের তুলনায় বাবা সামনের পা যখন মাটিতে বেশি ডাইবে গেছে, পায়ের সাপ দেইকা বুঝছিলাম এটার পেটে। এবার আসল কথায় আসেন, কেমন মেধা দেখেন, কি বুঝে? রুটির মাঝখান থেকে দাসির খবর জানা যায়, দাসির কি চলতেছে, পিরিয়ড চলতেছে। আবার ঘাস খাওয়ার ধরন দেখে কয় এক চোখ কানা, পায়ের ছাপ দেখে কয় কি, কয় এটার পেটের ভিতরে বাচ্চা আছে। আবার বলতেছে ঘাস খাওয়ার ধরন দিয়ে বলদ না, এটা গাবি। এত বুদ্ধি হবে মাথার ভিতরে, বাইরে কুয়ায় ফেলাইয়া জামা টানতে ছিঁড়ে আব্বারে দিলেই তো হইতো। তাই এই বুদ্ধি কোথায় গেছিল? ওই মালিক টের পায়ে দিছেন, মালিক একটা রহস্য রেখে দিলেন। অন্যায় ভাবে কেউ যদি মুমিন হত্যা করো, হাজারো সাক্ষী গোপন করতে পারো, মিডিয়া গোপন করতে পারো, মনে রাখবা এমন থাকবে না, প্রকাশ পাওয়া যাবে। এজন্য